আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা হয়েছে। দেখুন, সুবিধাভোগী আওয়ামী লীগের গুটি কয় মানুষ, সেখানে সংখ্যাগরিষ্ঠ যেমন আছেন, সংখ্যালঘু মানুষও আছেন। তাদের ব্যাপারে আপনার ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে, কিন্তু সেটার ঝাঁজ তো আপনি সাধারণ সংখ্যালঘুর বাড়িতে গিয়ে মেটাতে পারেন না, এটা হতে পারে না। এজন্য 17 বছর কিন্তু আমরা লড়াই করিনি ভাই। হ্যাঁ, আমি যেমন সাধারণ একজন মানুষ, আপনি যেমন সাধারণ একজন মানুষ, আমার ঘরের পাশে যেই সংখ্যালঘু কমিউনিটির ভাই বা বোন থাকেন, তিনিও কিন্তু আমার আপনার মতোই একজন বাংলাদেশি। আপনার আমার কোনো অধিকার নাই তার বাড়িতে হামলা করার। কেবলমাত্র তিনি সংখ্যালঘু বলেই আপনি ধরে নিচ্ছেন যে তিনি আওয়ামী লীগের সুবিধা পুষ্ট, আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট। না ভাই, আওয়ামী লীগের সময় সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হয়েছে, আর কোনো আমলে কিন্তু সংখ্যালঘু সেভাবে নির্যাতিত হয় নাই। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগের একটা প্ল্যান, যেটা আপনারা সকলেই বলছেন যে তারা ক্ষমতা থেকে গেলে তারাই সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করে সেটা বিরোধী পক্ষের ঘাড়ে দোষ চাপানোর জন্য এটি তারা করে। যদি আপনারা সেটা জেনেই থাকেন যেটা আওয়ামী লীগের পুরনো খেলা, আপনারা এই খেলাটা খেলতে দিলেন কেন? কেন আপনারা অ্যালাউ করলেন সংখ্যালঘুদের বাড়িতে হামলা করা? কেন আপনারা বুক পেতে দাঁড়ালেন না? হ্যাঁ, তারপরেও আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি আমার মুসলমান ভাইয়েরা, আমার মসজিদের ইমাম, আমার এলাকার মুরব্বীরা, তারা কিন্তু মন্দিরের সামনে চেয়ার নিয়ে বসেছেন, তারা কিন্তু শক্তভাবে দাঁড়িয়েছেন মন্দিরের পাশে। আমি আপনাদের কাছে করজোড়ে এটুকুই অনুরোধ করব, কোনো নির্দোষ মানুষ, সে সংখ্যাগরিষ্ঠ হোক, সংখ্যালঘিষ্ঠ হোক, যেই হোক, সে ধর্ম, বর্ণ, জাতি, মানে লিঙ্গ নির্বিশেষে সে যেই হোক, তার নিরাপত্তার জন্যই কিন্তু এই 17টা বছর এত কষ্ট করেছি আমরা। এই বিজয়কে কালিমা লিপ্ত হতে দেবেন না। এই বিজয়কে কোনো কুচক্রী মহলের উদ্দেশ্য সাধনের হাতিয়ার হতে দেবেন না। এই বিজয় গণমানুষের বিজয়, সাধারণ মানুষের বিজয়। আর যারা ক্ষমতায় আসবেন, সরকার গঠন করবেন, তাদের কাছেও আমার অনুরোধ, ইতিহাস থেকে শিক্ষা নেবেন। মনে করা হতো শেখ হাসিনা অজেয়, তাকে নামানো যায় না। মানুষের ক্ষুব্ধতা, মানুষের লড়াই তাকে দেশ থেকে এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। মাথায় রাখবেন কথাটা। দিন শেষে মানুষের জয় হোক। দেশের সকল ক্ষমতার উৎস এদেশের মানুষ, এদেশের জনগণ, এটি তারা বারবার প্রমাণ করেছে। আবারও গতকাল 5ই আগস্ট 2024 মানুষের জয় হলো, গণমানুষের জয় হলো। এই বিজয়টাকে যেন আমরা ধরে রাখতে পারি, এই আশাই আমি করছি।